আমি একটা বাড়ির জামাই। কোন বাড়ির জামাই? সবাই হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার জন্য, বিশেষ করে কারণ দীর্ঘ 4 বছর পর কই যাচ্ছি আমার শ্বশুর বাড়ি খুলনায়। আমার সাথে আছে আমার পরিবার, আমার মেয়ে, আমার চাচা শ্বশুর আর আমার শালকের বউ, আরও অনেকে আছে। সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। বর্তমানে আমার চাচা শ্বশুর লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শেখ আকরাম সাহেব সব দেখাশোনা করেন। চলুন চাচার মুখেই শুনি কিছু কথা। এখানে জন্মগ্রহণ করেছে বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক কেয়ালি। তাকে কেন্দ্র করেই এই পরিবারটা এখন চলছে। আমাদের সৃষ্টির মধ্যে কেয়ালি প্রতিষ্ঠিত মাদ্রাসা, কেল জুনিয়র মাদ্রাসা, এখন আমরা সেই জুনিয়র মাদ্রাসা নাই। বর্তমানে আমাদের আলামিন তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের সমস্ত কার্যকরী চলায়। এখানে একটা মসজিদ এই আমরা করেছি, সুন্দর মসজিদ, এখনো কমপ্লিট করতে পারিনি। মাদ্রাসার কাজ চলছে, এটা সংস্কার করতে হবে। এবং সামনে আমাদের ঈদগাহ, ক্লিনিক, পোস্ট অফিস, আর এইখানে বাৎসরিক যে আমাদের মাহফিল হয়, সবাই আসে, আত্মীয়স্বজন আসে। তো এই আমাদের ছোটোখাটো একটা প্রতিষ্ঠান, এটাকে কেন্দ্র করেই আমাদের সবার সঙ্গে বছরে একবার দেখা হয়। তো আমরা আশা করছি যে এটাকে একটা সুন্দর প্রতিষ্ঠানে আমরা রূপ দিতে পারবো। এটা একটা ইসলামিক কেন্দ্র হবে। কেয়ালি সাহেবের ঐতিহ্যটা সেই ইসলামিক কেন্দ্রের মাধ্যমেই জীবিত থাকবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, সুন্দরভাবে চলে এবং সকলের সহযোগিতা যেন আমরা পাই। ভেদাভেদ ভুলে যেন আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে সবাই এক হিসেবে কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।
এটা হচ্ছে আমার নানুর বাসা, যদিও আমার নানি মারা গেছে 2009 সালে। তারপরে 2009 সালে পরে আর 24 সালে আমরা এখানে এই ঘরটায়, অনুভূতিটা একটু অন্যরকম। এরপরে আমার খালামণি বলবে। 2009 সাল, এখানে আমার অনেক স্মৃতি, এখানে আমার নারীর টান, এখানে আমার জন্মভূমি। এই রুমটায় আমার বসবাস ছিল ছোটবেলায়। আমার বাবা মার অনেক স্মৃতি। বহুদিন পরে আমি এই খাটটার পরে বসে আছি, এই খাটটায় ঘুমাইতাম, যা আমি কল্পনায়ও আনতে পারতেছি না, যে আমি ভাষায় যে কি বলবো। এর এতটা স্মৃতি এই রুমটায়, মানে সব মিলেই আমার মানে একেবারে সেই শিশুবেলায় আমি চলে গেছি। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। মা বছর আসলে অনেক এতটা দীর্ঘ সময় না হলেও পারে। মানে আমার আশাকে আরো অনেক আগে আসা উচিত ছিল। মানে আমি 14 বছর, এটা আমি মানে কষ্ট যে আমি কেন এত পরে আসলাম। আমার আসলে আরো অনেক আগে আসার কথা ছিল, আরো আগে সঙ্গে একসঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি অনেকদিন পরে আমার দাদা বাড়ি আসছি, আমার অনেক ভালো লাগতেছে। শেখ বাড়িতে আজ শ্বাস রব, আমাদের পরিবারের সবাই, আত্মীয় স্বজন, আমার চাচা, আমার চাচাতো ভাই বোন, বোনদের স্বামী, ভাইদের বউ, সব তাদের ছেলে মেয়ে, আমার অন্যান্য বোনেরা, সবাই মিলে একসাথে একটা খুব আনন্দঘন মুহূর্ত, খুব মজার, অনেক আনন্দের। বাবার বাড়ি একটা অদ্ভুত আনন্দ। আমি আমার ভাইয়ের বউদেরকে নিয়ে নতুন করে আবার আসলাম আমার বাবার বাড়ি। আমার চাচারা আছে, ফুপুরা আছে, আমার ছেলে মেয়ে আছে, নাতি আছে, তারপর নাতির ঘরে পুতি আছে, সবাইকে নিয়ে মজা করছি। তুমি বলো। সোমবার শ্বশুর বাড়িতে আসলাম, মানে অন্যরকম একটা অনুভূতি। তাছাড়া এত লোকজন সবাই মিলে এত সুন্দর একটা দিন কাটাতে পারলাম, মানে খুবই ভালো লাগতেছে সবার সাথে এরকম একটা আনন্দময় দিন কাটিয়ে। আয়শা, বলো তো তুমি কোথায় আসছো? কোথায় আসছো? কোথায় বেড়াতে আসছো? দাদা বাড়ি? খুব ভালো লাগতেছে, খুব সুন্দর না? কেন? এই যে আয় আয় হাই বললো, হাই বলো। ও টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছে। হ্যালো, হাই, বাই বাই।
আমি একটা বাড়ির জামাই, কোন বাড়ির জামাই সেটা আপনারা এখনই জানেন। আজকে সারাটা দিন অনেক সুন্দর, অনেক ভালো কাটছে। অনেকদিন পর আমার শ্বশুরবাড়ি সব আত্মীয়স্বজন একসাথে সবাইকে দেখা হয়েছে, প্রায় দীর্ঘ 4 বছর পরে। অনেক ভালো ছিল। আর হচ্ছে আমরা এই মুহূর্তে হচ্ছে আসছি কি ব্রিজ জানি এটা, চরচরিয়া ব্রিজ। চরচরিয়াতে লিঙ্কনকে অসংখ্য ধন্যবাদ, সে হচ্ছে এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আসলে লিঙ্কন, আমরা সকালের অভিজ্ঞতা থেকে বলি, আমরা একটা চা খাওয়ার জন্য হচ্ছে আমরা মানে 20 মিনিটের মতো বসেছিলাম। এরপর হচ্ছে যে আমাদের আপা যে চা দিছে, সে চাটা হচ্ছে যে এত তিতা মনে হচ্ছে জানি নিম পাতার রস দিয়ে চা খাইছি। যাই হোক, এখন হচ্ছে প্রায় 3 কিলো না 3 কিলো হবে, 3 কিলো 3.5 কিলোর পরে আমরা চা খেতে আসছি। পরিবেশটা অনেক একটা সুন্দর, অনেক সুন্দর। আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ হয় আমার ধারণা ছিল না। আসলে আমি জানি না রাতের অন্ধকারে এত ভালো দেখা যাচ্ছে কিনা, কিন্তু এই পিছনে যে যেটা দেখা যাচ্ছে নদী সুন্দর, এখানে অবশ্য পানিও অনেক শুকিয়ে গেছে, না হলে আরো ভালো লাগতো। যাই হোক, তোমার নামটা জানা হলো না আমার। আশিক, আশিক কিছু একটা বলো। এটার সব লাইটগুলো জ্বললে আরো সুন্দর লাগছিল। আজকে কেটে নষ্ট হয়ে গেছে সম্ভবত, হয়তো বা কোনো কারণে। যাই হোক, টাটা। গ্রামের শীতের সকালগুলো আসলে দেখার মজাই আলাদা। এখানে এখন শীত, কিন্তু হচ্ছে নাম গন্ধ নাই। লিঙ্কনকে অনেক কষ্ট দিলাম, ভালো থেকো। আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।